প্রধান শিক্ষক মৌখারা উচ্চ বিদ্যালয় এবং করে দিচ্ছেন সিনিয়র শিক্ষক। আমরা অন্যান্য আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সবাই উপস্থিত হয়েছেন এবং নামের সাথে আমাদের এই প্যারেড পরিদর্শন সিনিয়র শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের অনুষ্ঠানেতে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু জাফর সাহেব এবং স্কাউট পতাকা উত্তোলন করছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল জলিল প্রামাণিক সাহেব এবং আরেকটি পতাকা উত্তোলন করছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনে লাভ করছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ, সিনিয়র শিক্ষক মৌখারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان صدق الله المولانا العظيم। ओम हरिओम तत्सत्। श्रीमद् भगवद गीता तमक्षरं परमं वेदितम तमस्व বিশ্বাস परमं निधानम तमोव्यय सत्सद धर्म गोप्ता सनातनस्थ पुरुषे मतमे। হে ঈশ্বর, তুমি এই বিশ্বের একমাত্র রক্ষক, সনাতন পুরুষ, সনাতন ধর্মের রক্ষক এবং এই পৃথিবীর সকল জীবের প্রতি তোমার আশীর্বাদ বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করবে। আদাব। এবারে শপথ, জাতীয় শপথ পাঠ করছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মৌখারা উচ্চ বিদ্যালয়। শপথ। আমি
নিয়োজিত রাখিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব, দেশের মূল আদর্শের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলিতে পারি। আমিন। আমাদের অতিথি মহোদয়ের নিকট আসছেন তার প্যারেড দল নিয়ে আসার জন্য অনুমতি নেওয়ার জন্য। মার্চ পাস্টের অনুমতি পেল সৌরভ হোসেন, চিফ কমান্ডার। এখন তার প্রত্যেকটি দল নিয়ে আমাদের সম্মানিত অতিথি সামনে চলবে, সামনে চল, সামনে চলবে, সামনে চল। সম্মানিত অতিথি আমাদের প্রথমে জাতীয় পতাকা বহন করে আসছে বাংলাদেশে ৭১ সালে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা। জাতীয় পতাকা এখানে জাতীয় পতাকা বহন করছে মরিয়ম আক্তার, আতিয়া ১০ম শ্রেণী। চিফ কমান্ডার শিহাব হোসেন সৌরভ ১০ম শ্রেণী। মৌখারা উচ্চ বিদ্যালয়ের চিফ কমান্ডার সৌরভ ১০ম শ্রেণী। মৌখারা উচ্চ বিদ্যালয়ের প্লেকার্ড বহন করছে জীবন আহমেদ শুভ ১০ম শ্রেণী। এরপরে আছে সাবরিনা, সাব গেমসে পদকপ্রাপ্ত কৃতি শুটার। প্লেকার্ড বহন করছে সুমাইয়া খাতুন ১০ম শ্রেণী। কমান্ডে রয়েছে তাহমিনা খাতুন রাখি ১০ম শ্রেণী। এরপরে আসছে পিটি উষা। পিটি উষা দলের পিটি উষা একজন শ্রেষ্ঠ দৌড়বিদ। প্লেকার্ড বহন করছে মোসাম্মদ শেফালি খাতুন এবং কমান্ডে রয়েছে সাদিয়া আফরিন ওসি ৯ম শ্রেণী। এরপরে রয়েছে সালমা খাতুন, বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার। প্লেকার্ড বহন করছে শারনা আক্তার স্বর্ণা ৯ম শ্রেণী, জেএসসিতে এ+ প্রাপ্ত কৃতি ছাত্রী। এরপরে রয়েছে হামিদ, যাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। প্লেকার্ড বহন করছে তামিমা তামাজ্জুম তমা ৮ম শ্রেণী, পিএসসিতে বৃত্তিপ্রাপ্ত এবং কমান্ড পিএসসিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। প্লেকার্ড বহন করছে খাদিজা খাতুন ৭ম শ্রেণী, পিএসসিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্রী। কমান্ডে রয়েছে আবেদা সুলতানা ৭ম শ্রেণী। প্যারেড দলকে আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে সম্মান প্রদর্শন করে মঞ্চ অতিক্রম করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পান্না ঘোষ, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার। প্লেকার্ড বহন করছে মোসাম্মদ ইশরাত জাহান ৬ষ্ঠ শ্রেণী, কমান্ডার নিশিতারা সরকার ৬ষ্ঠ শ্রেণী। রুমা মহোদয়কে সম্মান প্রদর্শন করছে সুন্দরভাবে
রুমানা আহমেদের দল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। প্লেকার্ড বহন করছে তাসনিম আলম শুভা 6ষ্ঠ শ্রেণী। কমান্ডে রয়েছে রুহিনা তাসনিম 6ষ্ঠ শ্রেণী। এবারে স্কাউট দল মৌখারা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের প্লেকার্ড বহন করছে শুভ আহমেদ 9ম শ্রেণী। কমান্ডে রয়েছে হাবিবুর রহমান 9ম শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি নাসির হোসেনের প্লেকার্ড বহন করছে নাসির হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার। প্লেকার্ড বহন করছে ইমরান শেখ 9ম শ্রেণী। কমান্ডে রয়েছে মোহাম্মদ সুজন আলী 9ম শ্রেণী। সৌরভ গাঙ্গুলির দল ভারতের জাতীয় ক্রিকেট দলের একমাত্র বাঙালি ক্রিকেটার, সাবেক অধিনায়ক। প্লেকার্ড বহন করছে সাজিদুর রহমান 9ম শ্রেণী, জেএসসিতে A+ প্রাপ্ত কৃতি ছাত্র। এবং কমান্ডে রয়েছে মাসরুর শিপার 9ম। তাজুল ইসলাম বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলার, নাটোরের কৃতি সন্তান। প্লেকার্ড বহন করছে জুয়েল শেখ 8ম শ্রেণী। কমান্ডে রয়েছে আছে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এবং যার জনতায় এক্সপ্রেস বলা হয়। প্লেকার্ড বহন মেহেদী হাসান 8ম শ্রেণী। বিএসসিতে কৃতি A+ প্রাপ্ত কৃতি ছাত্র। কমান্ডে রয়েছে পারভেজ শেখ 8ম শ্রেণী। শেখ রাসেল প্লেকার্ড বহন করছে আজিজুল হাকিম 7ম শ্রেণী। কমান্ডে রয়েছে সানোয়ার হোসেন 7ম শ্রেণী। মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের কমান্ডে রয়েছে রেজওয়ান আহমেদ 6ষ্ঠ শ্রেণী। তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং উদীয়মান ব্যাটসম্যান। প্লেকার্ড বহন করছে মহিবুল্লাহ তৌফিক 6ষ্ঠ শ্রেণী। কমান্ডে রয়েছে ইনিয়াস আহমেদ 6ষ্ঠ শ্রেণী। আমাদের উচ্চ বিদ্যালয়ের দলে মার্চ পাস্ট দলের শেষ এবং প্রাথমিক বিদ্যালয়ের শুরু। মৌখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলের প্লেকার্ড বহন করছে আজমিরা আক্তার কিয়া 5ম শ্রেণী। কমান্ডে রয়েছে সৃষ্টি কর্মকার 5ম শ্রেণী। এরপরে রয়েছে কাপ দল মৌখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কাপ দলে প্লেকার্ড বহন করছে উজ্জ্বল আলী 5ম শ্রেণী। কমান্ডে শিবলি শাহরিয়ার প্রভাত 5ম শ্রেণী। এরপরের দল সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, বাংলাদেশের গৌরব। প্লেকার্ড বহন করছে গোলাম রব্বানী 4র্থ শ্রেণী। কমান্ডে রয়েছে ফারদিন রাব্বি 4র্থ শ্রেণী। খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, উইকেট কিপার, রাজশাহীর কৃতি সন্তান। প্লেকার্ড বহন করছে আবু সানি 5ম শ্রেণী। প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের হলদে পাখির দল। প্লেকার্ড বহন করছে আতিয়া জামান জ্যোতি 4র্থ শ্রেণী। কমান্ডে সাজিয়া আফরিন শোভা 4র্থ শ্রেণী। সানিয়া মির্জার দলে প্লেকার্ড বহন করছে জান্নাতুল ফেরদৌস 5ম শ্রেণী। কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে মিথিল আক্তার রত্না 5ম শ্রেণী। মুসা ইব্রাহিম এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি প্লেকার্ড বহন করছে তৌফিক মারুফ 4র্থ শ্রেণী। কমান্ডে সুজিত বাবু 5ম শ্রেণী। আমাদের অতিথি মহোদয়কে তারা সম্মান প্রদর্শন করছে এবং ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে। এরপরে প্রাথমিক বিদ্যালয়ের
আর একটি দল নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী। প্লেকার্ড বহন করতে সুমাইয়া জাহান সাবা পঞ্চম শ্রেণী। কমান্ডে রয়েছে শিফা খাতুন পঞ্চম শ্রেণী। এরপরে প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ দল তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান। প্লেকার্ড জেরিন আক্তার পঞ্চম শ্রেণী। কমান্ডে রয়েছে সোহান হোসেন তৃতীয় শ্রেণী। এবং ব্যান্ডের তালে তালে রয়েছে ব্যান্ড বাদ্যকার আমির হোসেন, আমাদের মখরা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। এবার পিছনে রওনা হয়েছেন এবং আমাদের উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর সাহেব, কমিটির সম্মানিত সদস্য, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক সাহেব এবং সাবেক প্রধান শিক্ষক মৌখারা উচ্চ বিদ্যালয় মৌখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আবু তোহা সদরুল আমিন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল এবং কাকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আমাদের আজকে এবং 2 নং ওয়ার্ড কাউন্সিলর। আরো সঙ্গে রয়েছে আমাদের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাসির সরকার, আব্দুল মতিন সরকার এবং 1 নং ওয়ার্ড কাউন্সিলর আমাদের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহপ্রধান শিক্ষক বাবু অজয় কুমার দাস। আমরা দেখতে পাচ্ছি অতিথি মহোদয় প্যারেড পরিদর্শন করে আমাদের মাঠের উত্তর প্রান্তের দিকে রওনা হয়েছেন এবং সৌরভ চিফ কমান্ডার সামনে আমাদের অতিথি মহোদয়কে পরিদর্শন করাচ্ছেন। এখানে মাঠ প্রদক্ষিণ করে চলে আসছে সৌরভ। ক্রীড়া শুভ উদ্বোধন হবে। আমাদের সুখের প্রতীক পায়রা করবেন আমাদের আজকে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক সাহেব এবং সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আবু জাফর সাহেব। পায়রা উড়িয়ে আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবে। আমরা করতালির মাধ্যমে অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে চাই। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। সাবধান হবে, সাবধান। শপথের জন্য প্রস্তুত। ক্রিয়া শপথ। আমরা শপথ পত্রিকা আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল বিধিবিধান মানিয়া চলিব এবং প্রকৃত খেলার সুলভ মনোভাবে পরিচয় দিয়া নিজ নিজ বিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ রাখিব। আমিন। মোহাম্মদ মাসুদ রানা, জনাব মোহাম্মদ মাসুদ রানা। তরিকুল এবং সুমাইয়া খাতুন এখনই মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন। আমরা দেখতে পাচ্ছি তরিকুল এবং সুমাইয়া নিয়ে মাঠ প্রদক্ষিণ করে তাদের নির্দিষ্ট জায়গায় মশালটি জ্বালিয়ে রাখবে। আজকের ক্রীড়া শুভ উদ্বোধন এবং মশাল পথে মশাল প্রজ্বলন শেষ হলো।
শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চাদর তলে একলা দররে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বিলসু প্রদর্শন হ্যান্ডবল প্রতিযোগিতা ছাত্র ও সপ্তম শ্রেণী বনাম নবম শ্রেণীর খেলাতে শুভ উদ্বোধন ঘোষণা করবেন সম্মানিত সভাপতি মাস্টার বিদ্যালয় চলে গেছে
হ্যান্ডবল 500 টাকা দেওয়ার ঘোষণা করলেন এবং আমার সব দলকে 300 টাকা দেওয়া জনাব সদস্য নাসির সরকার এই মুহূর্তে চ্যাম্পিয়ন দলকে 500 টাকা দেওয়ার ঘোষণা করেছেন। কিছুক্ষণের মধ্যেই হ্যান্ডবল প্রতিযোগিতা দল নবম শ্রেণী জন্য করলেন। আক্রমণাত্মক খেলা খেলছে নবম শ্রেণী। রেশমির থেকে সাজিয়ার হিট দেখা যায় কি হয়। সপ্তম শ্রেণী জন্য করলেন আবারও সেই রেশমি নবম শ্রেণী। শেফালি খাতুন শেফালি থেকে শারমিনের উদ্দেশ্যে কিন্তু না স্বাগতিকা থেকে ঐশী থেকে আবার সেই রেশমির হাতে বল নবম শ্রেণীর জন্য করলে বল আবারও বল সপ্তম শ্রেণীর আক্রমণ আননি আবারও সেই নবম শ্রেণী সাবিয়া খাতুন ঐশী থেকে শেফালি থেকে আবার সেই রেশমির হাতে বল দেখা যায় কি করে অনেক জোরে বল হিট হয়েছে কিন্তু খুবই দুর্বল হিট। সপ্তম শ্রেণীর জন্য করলে আননি দেখা যাক নিয়ে যাচ্ছে বল আক্রমণ করে বল আবারও সেই সপ্তম শ্রেণীর জন্য করলে থেকে শারমিন থেকে আবার সেই শিলার হাতে হয়তো গরম করেছে বল নবম শ্রেণীর করলে এবার হতে পারে কিন্তু না আবারও সেই সাজার খাতুন ঐশী থেকে শিলা হয়েছে গোল হতে পারে কিন্তু না গোলে গোলকে আটকিয়ে দিল প্রতিহত করলো। এবারে আবার সেই আক্রমণ সপ্তম শ্রেণীর আন্নি থেকে আবার সেই সাদিয়া বল আবারও সীমানার বাইরে। আক্রমণ নবম শ্রেণী সাদিয়া ইসলাম ঐশী আবারও সপ্তম শ্রেণীর অনুকূলে বল আন্নি হয়তো বল লেগ হয়েছে। নবম শ্রেণীর অনুকূলে বল রশ্মি নবম শ্রেণী শিলা থেকে হিট হতে পারে না খুবই দুর্বল হিট ছিল প্রতিহত করল গোলরক্ষক। আবারও সেই রেশমির হাতে রেশমি থেকে শিলা হয়তো বিয়ে বল আবারও সেই সীমানার বাইরে সপ্তম শ্রেণীর অনুকূলে শারমিন আবার সেই শেফালির হিট হতে পারে কিন্তু না হিট হয়েছিল দুর্বল। সপ্তম শ্রেণীর জন্য করলে সাগরী থেকে আননি থেকে হতে পারে বলে একটা দেখা যাক কি হয় সম্ভাবনা এবং না বল আবারও সীমানার বাইরে। গোল হতে পারে এবং গোল শেফালি নবম শ্রেণীর জন্য করলে এই মুহূর্তে নবম শ্রেণী 1 বল সপ্তম শ্রেণীর জন্য করলে আক্রমণে সপ্তম শ্রেণী একটা হিট হয়েছে কিন্তু না গোলরক্ষক সুবর্ণা আক্তার সন্না প্রতিহত করলো অনেক জোরে ফেরিং দেখা যাক আবার একটা হিট হয়েছে কিন্তু না বল আবারও সীমানার বাইরে। হয়েছিল কিন্তু প্রতিহত করলো স্বপ্না অনেক দূর থেকে বল আবারও সেই সীমানার বাইরে। নবম শ্রেণী সুবর্ণা একটা স্বর্ণা খুব সুন্দরভাবে দলকে প্রতিহত করে নবম শ্রেণীর আক্রমণ আবার একটা দেখা যায় কি হয় ঐশী এবং হিট হয়েছে থেকে সাদিয়া থেকে ট্রেনিং হয়েছিল শিলার উদ্দেশ্যে কিন্তু বল আবারও সেই মাঠের বাহিরে। বল সপ্তম শ্রেণীর জন্য করলে মনিরা বল
আবার মাঠের বাইরে এবারে আক্রমণের সপ্তম শ্রেণী সম্মানিত শুধু উপস্থিতি এই মুহূর্তে পেলাম ফলাফল নবম শ্রেণী এক ওই সুন্দর হবে সুন্দর করে দেখতে হবে নবম শ্রেণী এক দশম শ্রেণী সপ্তম শ্রেণী এক সেখানে থেকে হয়েছে দুই গোল না আবারও সেই শারমিন আক্তার শিলা শারমিন আক্তার শিলা হিট হয়েছে অনেক দূর থেকে না কোন রুনা গোল প্রতিহত করল আমি যে বাজারে ভিডিও করতেছি তো আবারও বল সীমানার বাহিরে আক্রমণে নবম শ্রেণী নবম অনুশীলনের তুলে বল রাব্বিয়া তো স্কুলে আছে শেফালি থেকে মনিরা থেকে সাথে থেকে আবারও সেই শেফালির হাতে বল বাদ গেলে আমরা নিচের সুখেতে ডরের মধ্যে আছে আল্লাহ একদম গোলের জন্য গোল হয়ে গেল এই মাত্র খেলার ফলাফল সপ্তম শ্রেণী এক নবম শ্রেণী কি করবো ওই আমাকে ওটা লিবিল ওটি না গেলে ওটি লেয় ওটি না গেলে শেফালি থেকে তার লিবিল করেছিল গোল পাস তার জন্য আবার শিলা থেকে রশ্মি থেকে আবার শিলার হাতে বল কিন্তু গোল পাসের জন্য বল আবার আক্রমণের সপ্তম শ্রেণী দেখা যাক কি হয় বল গোল পাসের জন্য আবারও সপ্তম শ্রেণী মনে করলো না আবারও সেই নবম শ্রেণী মনিরা থেকে সাথে থেকে মনিরা ছোট ছোট পাসের মাধ্যমে আগায় যাচ্ছে রেশমি ডিবলিং এর মাধ্যমে আবার সেই সাথে থেকে শেফালি একটা আক্রমণ দেখা যায় কি হয় না প্রতিহত হলো গোলরক্ষক আবারও সেই সাদিয়া আক্তার ঐশীর হাতে গোল আবারও রেশমি ঐশীর একটা সম্ভাবনা আছে গোল হওয়ার সময় দেখা যায় কি হয় না গোল খুব সুন্দরভাবে কিপার করলো বলে গোলরক্ষক বলতে লাও পিছনে লাও সম্মানিত উপস্থিতি আবারও হ্যান্ডবল প্রতিযোগিতা ছাত্রী সপ্তম শ্রেণী বনাম নবম শ্রেণীর খেলাটি চলছে মৌখারা চৌতলা প্লেগ্রাউন্ডে সেখানে নবম শ্রেণী দুই সপ্তম শ্রেণী এক আবারও একটা আক্রমণ ছিল কিন্তু সুবর্ণ আক্তার স্বর্ণ হ্যালো ওই দেখ রুমানা নামে দেখ আরেকটা দেখ চেয়ারম্যানের পরিচয়পত্র আছে বড়গ্রাম পৌরসভার সপ্তম শ্রেণী এক সম্মানিত সৌদি তিন একজন খেলাতে এই মুহূর্তে শেষ হলো সভাপতির ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে 500 টাকা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং রানার্স আপ দলকে এখানে আমাদের খেলোয়াড়রা ফাইল টাইলের মধ্যে নাই তোমরা মঞ্চে দয়া করো হয়তো দেখ তো ফাইল টাইলের মধ্যে কাগজপাতি আছে এক গাদি নিচে এর মধ্যে ফাইল ছাড়া খালি চিহ্নের মধ্যেও আছে এর মধ্যে ওই ফাইল ছাড়া ওই ডোয়ারের মধ্যেই আছে তো মাথা ডাউন দাও তোমরা ছাত্র কিছুদিনের মধ্যেই হ্যান্ডবল
অনেকে সুন্দর জীবন আজকে দুটি মনে হলো বাঁধন অটুট রবে এই শুভ মিলন আজ শুভ বিবাহের সেই শুভক্ষণ আজ দুটি মনে হলো মধুর মিলন আজ শুভ বিবাহের সেই শুভক্ষণ আজ দুটি মনের হলো মধুর মিলন
শানে বাংলা নাচের জুড়ি নেই ও চমকে দমকে লচকে ঠমকে इसको जहार मन पे ছেলে দুলে তু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে তং 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 তানা তং তং দিন তং 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 তানা তং তং দিন তং তং দিন তানা তং তং দিন তং তং দিন তানা তং তং দিন সবাই মিলে করি নাচ চারদিকে আলো এমন চাষ চাইনা লাগে চাইনা ভাস বাংলা জিন্দাবাদ সবাই মিলে করি নাচ চারদিকে আলো এমন চাষ চাইনা লাগে চাইনা ভাস বাংলা জিন্দাবাদ আজ নেচে আসুর জমা চাপ নেই রে মামা যদি থাকে বুকে তুই দেখা তোর কালমা না ছেলে দুলে তু হাতুলে কাঁদে কাঁদে বাংলা স্টাইলে তং 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 তানা তং তং দিন তং 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 তানা তং তং দিন তং তং দিন তানা তং তং দিন তং তং দিন তানা তং তং দিন জাদু বাংলা গানে আজ শুধু কাছে টানে রাত যত বেড়ে চলে মন বোঝে প্রেমের মানে না ছেলে দুলে তু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে তং তং দিন তানা তং তং দিন তং তং দিন তানা তং তং দিন তং তং দিন তানা তং তং দিন এখন আমাদের অনুষ্ঠানে মেয়র মহোদয়কে বরণ করে নিচ্ছেন ব্যাস করিয়ে বাবু অনুপ কুমার বিশ্বাস। তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে ভগমা ডান হাতে তোর খড়গ জলে হাত করে সন্তান দুই নয়নে স্নেহের হাসি জ্বালার নেত্র আগুন বড় ভগমা তোমার কি মূরতি আজি দেখে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ভগমা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনি ভগমা তোমায় দেখে দেখে আঁকে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ভগমা যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা আছো ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই খুশিমা প্রকাশে তোর দরিদ্র বেশ প্রকাশে তোর মলিন হাসি আকাশে হাত ছড়িয়ে গেল ওই চরণের কীর্তি রাশি আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী তোমার ভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী ভগমা তোমায় দেখে দেখে আগে না
আছে বিয়ের বার টেনশন ফেনশন ছাড় বিন্দাস মোডে বাজ হিলা গিলা হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা হিলা গিলা নাচ Sad moody, আর থাকিস না রাতে ছেড়ে আর কাঁদিস না Sad moody, আর থাকিস না রাতে ছেড়ে আর কাঁদিস না ফোন শুট কর জলদি ডিলিট মার টেনশন ফেনশন ছাড় বিন্দাস মোডে বাজ হিলা গিলা হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা হিলা গিলা নাচ না 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 ও মিম 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 ও মিম 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 তোকে পাঠাতে গিয়ে আমি খাইতে হিমশিম ও মিম 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 ও মিম 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 তুই আমার ফোনে স্মার্টফোনে 4G সিম Frustration আর করিস না Depression আর আনিস না Frustration আর করিস না Depression আর আনিস না ভুলে যারে হার বানাবে ফিউচার টেনশন ফ্যাশন ছাড় বিন্দাস মোডে বাজ হিলা গিলা হিলা গিলা হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ ওলা হিলা গিলা নাচ ওলা হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ ওলা হিলা গিলা নাচ ওলা হিলা গিলা হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা নাচ হিলা গিলা হিলা গিলা নাচ থেকে এবারে একটি নাটক মাদকাসক্ত পরিচালনায় পারভেজ এবং অংশগ্রহণে সুমন, পারভেজ, আলমাস, শাওন, তাকবীর। একটা সঙ্গীত আমাদের ছোট নদী চলে ভাগে ভাগে বৈশাখ মাঠে তার হাতে জল থাকে বন্ধু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বন্ধু কই যাও ভাই স্কুলে যাইতাছি কোন স্কুলে পড়ো বন্ধু ভাই মফার স্কুলে কোন ক্লাসে বন্ধু বন্ধু এইটে তোমার নাম কি বন্ধু সুমন সরকার কোন কোন জায়গায় তোমার বাড়ি বাড়ি আটগান সিটি বন্ধু একদম খাও এ বন্ধু সিগারেট জীবনে খাইনি আর আজকে সিগারেট খাবো না খাও বন্ধু আরে বন্ধু আমার আব্বা গাল পারবিনি বন্ধু কিছু করবে জানি খাও একটা না তা আমাদের পুলিশের ভয় আছে না বন্ধু পুলিশে আমি দেখবনি আচ্ছা দেও একটা দেখি কিরম লাগে এ বন্ধু গলাটা পুড়ি যাচ্ছে বন্ধু ওর বন্ধু প্রথমবার খাইছে তো তাই আচ্ছা তাহলে স্কুলে যাই আজকে আসি আচ্ছা বন্ধু কাল আসো আচ্ছা বন্ধু দেখা হবে ভাগারে যাও বন্ধু এতক্ষণ তো আসার কথা আজ যদি পাই তাহলে বন্ধুরে খবর খারাপ করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বন্ধু আইসাও কেমন যাইছি বন্ধু এত দেরি হলো কে এ বন্ধু সিগারেট খায় মাথা ঘুরি টাকা পড়ে গেছে ও বন্ধু পড়ে গেছি রে হ্যাঁ বন্ধু ডাক্তারের কাছে গেছে নাকি বন্ধু না বন্ধু যাইনি ও যাওনি না বন্ধু ও বন্ধু ভালো করছাও আচ্ছা বন্ধু তোমার আব্বা কিছু কইছে নাকি না বন্ধু কিছু কয় নাই না তাহলে বন্ধু আজকে আর একটা খাবো আচ্ছা কি খাবে তাড়াতাড়ি খাও বন্ধু, আজ তোমাকে অন্য অন্য কিছু খাওয়াবো আচ্ছা খাও খাবে হ্যাঁ বন্ধু দাঁড়াও এ বন্ধু পড়ে গেলে গে আরে বন্ধু আর কোন বাড়াচ্ছেই না আচ্ছা বাই করো
বন্ধু বাড়াইতে দাও। হ্যাঁ বন্ধু যাও। এ বন্ধু সাত সাত লাগিচ্ছে কিংবা দেখি আরাম আছে না বন্ধু? হ্যাঁ বন্ধু একটু আমি বললাম না খালি আরাম আর আরাম। হ্যাঁ বন্ধু একটু সাত লাগছে তাহলে আজকে জায়গা বন্ধু কাজ আসবে নি? আসবো নি বন্ধু। কাজ তোমাকে আর একটা খাওয়াবো। আচ্ছা বন্ধু আচ্ছা। বর্তমান যে যুগ পড়ছে একজন আর একজনের পাল্লায় যুব সমাজটা দিন দিন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তা আমার ছেলের যে আবার কি অবস্থা হয়েছে আল্লাহ জানে। দেখি আর ছেলে বাড়িতে আসুক খোঁজ খবর নিব। আব্বা আব্বা কি হয়েছে? দরজা খোলো আব্বা। আসো ঘরের ভিতর আসো। আচ্ছা ভাত দাও বা ভাত খামু। তুমি ঘরে আসার পর থেকে কিরম মানে একটা সেন্ট বাড়াইলো। কিসের আব্বা? কিরম মানে ওই যে ওই পাড়ার একটা চ্যাংরা গাঁজা খেয়ে সারাদিন বিছানায় পড়ে থাকে। তোমার গাঁওতেই ওরকম। আব্বা কিছু না ওই মৌলবীরা আতর মাগিছে তো আমি বললাম একটু আতর দেন তো ভাই ওই সেন্ট বাড়াইছে। শুনো এসব খাওয়া কিন্তু ভালো না। ভাত খাও। আচ্ছা আব্বা ভাত দাও। আব্বা ভাত তো খেতে মন যাচ্ছে না, ঘুম ধরেছে, ঘুম আসবো। তোমার কিন্তু লক্ষণ মাদকাসক্তির লক্ষণ। শুনো তুমি লেখাপড়ায় ভালো, তুমি মৌখারা 10 গ্রামের মুখ সুনাম করে ওই যে আমাদের পাড়ায় ওই এসপির মতন বড় স্যার হবে বুঝছো? তাহলে অত বেশি কথা বলে লাভ নাই, তাহলে এখন শুই গে। আচ্ছা কিরে আজকে তো আরো আগে আসার কথা। বন্ধুরে যে জিনিস খাওয়াইছি এখনো আসে না। 7টা দিনে 45 মিনিট হয়ে গেল। কি রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বন্ধু আইছেন? হ্যাঁ বন্ধু আইছে। এই বন্ধু আজকে স্কুলে আমরা সারাদিন তোমার সাথে মাল খাবো, মিয়া বলছে দেখছো বন্ধু। হ্যাঁ বন্ধু ইফতিজিং করবো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু রাতে মিয়া বলে দেখবার ঘুরবো। এ বন্ধু একটা মিয়া বলে দেখতে পাচ্ছি। এই কি ডারে? এ বন্ধু সেই মাল বন্ধু। লাও ধরি। এ বন্ধু আজকে ধরি লাও। লাও বন্ধু। এ বন্ধু ধরো। কলেজে পড়ে এক মাইয়া ধীরে 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 মুটা হেলিয়া দুলিয়া। এ বন্ধু বন্ধু মেয়েরা সেই সুন্দর বন্ধু সেরকম না। হ্যাঁ বন্ধু আব্বা কবে আজকে আব্বা কবে বিয়ে করবো। আব্বা পছন্দ হয়েছে বন্ধু? হ্যাঁ বন্ধু সেই সুন্দর পছন্দ হয়েছে। ও আচ্ছা বন্ধু কাল আবার আসবো। আচ্ছা বন্ধু আচ্ছা। মনে করেছিলাম আমার সওয়ালটা 10 গ্রামের ভিতরে একটা চ্যাংরা প্যাংরা হবি, কোনো খারাপ নেশা করবি না। তা দেখতেছি আমার ছেলেটাও দিন দিন আসক্তি হয়ে যাচ্ছে। খোঁজ খবরও কিছু লিবার পারি না, বুড়ে মানুষ হয়ে গেছি। কাজে আজকে কখন আসবিনি তা তো জানি না। আব্বা আব্বা কি হয়েছে? দরজা খোল কুত্তির বাচ্চা, দরজা খোল। কি হয়েছে? কুত্তির বাচ্চা তাতে দরজা খুলে রে। কুত্তির বাচ্চা তুই এরকম করতেছ কে? আমি মাল খাইছি আব্বা। শুনলাম তুমি বলে অমুকের মেয়ে ইফতিজিং করেছো। ও না ইফতিজিং তো করিনি আমি, কারো কার সাথে দেখাই হয়নি। শুনো দিন দিন ভালো হয়েও চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু বলে দেবো। কি হবে তা কর করে দিও। সামনে খারাপ জায়গা আছে। চেয়ার একটা চাপেন আপনি এখানে বসতে জানা আছে সে যাবেন। চেয়ারম্যান সাহেব আপনি কিছু করেন। চেয়ারম্যান সাহেব আমার বেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার বেটা? আমার বেটা ছিল 10 গ্রামের একজন মহকারা স্কুলে 7-এ গোল্ডেন A+ পাই 8-এ উঠেছে। আর সেই সাল আমার মাদকাসক্তি হয়ে গেছে। কি করে মাদকাসক্ত হলো? ওই যে ওই পাড়ার ওই চ্যাংরা সুমন, ওই সুমনের পাল্লায় পরে মাদকাসক্তি হয়েছে না। আজকে বাড়িতে এসে আমাকে যে গালাগালি পারছে এরকম ভাবে বাদ দিছে না। তুমি টিসিটা ফোন করো। আচ্ছা দেখতেছি। হ্যালো ওসি সাহেব, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন তো। আমি তাহলে এখন যাই বাড়ি।
আচ্ছা কি হয়েছে ওসি সাহেব কি হয়েছে আমার গ্রামের একটা লোক আমার কাছে অভিযোগ দিছে কি অভিযোগ তার চাওয়াল মাদকাসক্ত হয়ে তাকে সে প্রতিদিন মারধর করে গালিগালাজ করে তের পিতা হাত কান এর পিছে হাত ওই হারামজাদা সুমনের অনেক ধরতে হবি না হ্যাঁ কই ওরা ওরা হচ্ছে ওই কলবাগানের মধ্যে হিরোইন আর মদ খাচ্ছে মদ খাচ্ছে না গাঁজা খাচ্ছে ওই সবই খাচ্ছে ওরে খালে বলে বলে সাত আমার কোলে আরেকজন কেনা গেল ওই সুমনি তাই নাকি হাই আপনিও খাতে করেছে নাই মানা করেছি ও আচ্ছা তাহলে ওরে ধরা লাগবে তো হাই ওরে যদি না ধরেন তাহলে কিন্তু আপনার চাকরি খায় ফেলবো আমি না না চাকরি খাওয়ার দরকার নাই আমি ধরিচ্ছি তাই নাকি হাই তাড়াতাড়ি বন্ধু এই বন্ধু কি বন্ধু কই তুমি বন্ধু মাল দাও আই তোর হচ্ছে এই বন্ধু আমার দাও এই তোরা এই কি করিচ্ছ কে কাকু 100 টাকা আমার মাল খাবো এই তুই কি আমাকে চিনিস আমি পুলিশ সেটা বড় কথা দেখতে আর কোন বংশ আমি পুলিশ আমার বাপ পুলিশ আমার হবু শ্বশুর মশাই পুলিশ ও আপনি পুলিশ সেটা বড় কথা না পুলিশ আমার মামু এই তো গুলি মেরে থানার কাকু কাকু তারা চা স্যার 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 মাফ করেন স্যার মাফ করেন স্যার মাফ করেন স্যার আচ্ছা স্যার না স্যার হয়নি তো চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমার বেটার মা নাই এতিম স্যাংরা এখন পুলিশ ধরে নিয়ে গেছে এবারকার মতন যদি মাফ করা যায় আচ্ছা দেখতেছি কি করা যায় আপনি ওসি সাহেব কি হয়েছে আপনার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি আপনি যে 1 সপ্তাহ আগে 2টা ছেলেকে ধরেছেন কি হয়েছে তার তাকে সারা দেওয়ার জামিন নিয়ে আইছি কোনো জামিন হবে না না ওসি সাহেব তার মা নাই তার একটাই বাপ তার বাপ আসে আমি পুলিশ আমার বাপ পুলিশ আমার 14 গোষ্ঠী পুলিশ আমি থাকতে পারবো না না ওসি সাহেব আমি এই গ্রামের চেয়ারম্যান আপনার কাছে একটা অনুরোধ জানাচ্ছি ছেড়ে দেন কোনো অনুরোধ হবে না আচ্ছা আমার বাপ অনুরোধ আমার একটাই অনুরোধ আর মা নাই এবারকার মতন মাফ করে দিলাম আপনি বললেন জন্যে আচ্ছা আব্বা আমার তো ভালো লাগতেছে না মাথা ব্যথা ঘুরতেছে তোমারে আগেই কইছিলাম আমার সব মাদক টাদক খাওয়ার কাম নেই এখন তোমার কি হয়েছে চেয়ারম্যান সাহেব আমার বেটা কিংবা করছে আচ্ছা আমি বাড়ির যা দেখতেছি কে বেটা তোমার কি হয়েছে আমার কিছু নেই খালি কাশি আসতেছে তাই নাকি দাঁড়াও আর মাথা ব্যথা ঘুরতেছে দেখি ওই পাড়ার লবির কবিরের বাপের 14 গোষ্ঠীর বেটা ওই ডাক্তার খুব ভালোই ডাক্তার আমি 1 to 1 পাস করে ডাক্তার হয়েছি বাবা এত বড় ডিগ্রির ডাক্তার হয়েছেন তাহলে এই রোগটা ভালো করে দেন তো আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখতেছি এর তো ক্যান্সার ধরা পড়ছে তাই নাকি তাহলে আর কোনো ওষুধ নাই না না এক বাঁচানো সম্ভব নয় আচ্ছা তাহলে দেখেছি আমার বেটা এরকম ভাবে 3 দিন ভুগতে মরি যাবি তাহলে দেখো তুমি যদি তোমার ছেলের প্রতি আগের থেকে খেয়াল রাখতে তুমি সচেতন বাপ হিসেবে থাকতে তাহলে তোমার ছেলেকে এই পরিণতি হতো না এরকম পরিণতি হতো না চেয়ারম্যান সাহেব আপনি ঠিকই বলেছে তাহলে আমাদের সবাইকে এই কথা মনে রাখতে হবে যেন আমরা আমাদের ছেলেদের ঠিক মতো স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না সেই দিক খেয়াল রাখতে হবে আর এই যে পারভেজ সে ঠিক মতো তার ছেলের প্রতি খেয়াল রাখেনি সেই জন্য তার ছেলের আজ এই দুর্গতি আল্লাহ হবে বর্ষা সাদিয়া প্রিয়াঙ্কা সাগরিকা আন্নি সমী এবং আরো একটা আন্নি Thank you.
হয়েছে মাই আরে স্যার কেলটুর কথা আর কইব কি স্যার কেলটু এমন গান করছে আর এমন ড্যান্স দিচ্ছে স্যার মানুষ শুনি পাগলই হয়ে যাচ্ছে স্যার তাই নাকি ওই স্যার ওই যে স্যার কেলটু আইতাছে আসসালামু আলাইকুম আরে কেলটু তোর সামনে বেলা আজকাল ফেরা জানা কো মানে স্যার কি আর কব আপনি কই তাহলে আচ্ছা আর ক স্যার আমি মানে যে এমন গান শুনতেছি আর এমন মানে গান করছি মানে যে মিয়া পেটা সব উল্টি হচ্ছে আর তাই নাকি এখন বয় আচ্ছা আরে আল্লাহ আমার ছাত্র পড়ে গেছে এই পর্যন্ত বসতেও শিখে নেই ওটা ওটা ভালো করে হ্যাঁ আল্লাহ পড়ে গেছি রে আরে বলতো তুই কোন ক্লাসে পড়িস তোর রোল নাম কত স্যার আমি টুয়ে পড়ি স্যার আমার রোল না কেন আর কেলটু তুই কোন ক্লাসে পড়িস স্যার আমি কোন ক্লাসে খাই আর না কোন ক্লাসে পড়িস স্যার কি করছেন করছি কোন ক্লাসে পড়িস আমি কোন ক্লাসে পড়ি হ্যাঁ স্যার আমি 80 বছর না 18 আমি ভালো বাড়িতে তো টুয়ে দিল দিছে আর তোর রোল নাম কত আমার রূপকাল কত আর না রোল নাম কত স্যার এই যে আমার রূপকাল দেখছেন না আর না আজ পর্যন্ত কানে শোনে না গান শোনে কি করছেন করছে তোর রোল নাম কত আমার রুল নাম হ্যাঁ স্যার 100 জন ছাত্রের মধ্যে আমার 300 দিছে ভালো আরে বলতো তুই পারা কত কতে কি আর খতে কি স্যার আমি জানি স্যার ক স্যার কতে কমলা আর খতে কই আচ্ছা বল আর তুই ক ইয়তে কি হয় সতে কি হয় স্যার ইয়তে ইয়মা স্যার সতে হচ্ছে গাড়ির চাকা আচ্ছা বল আর তুই গান করতে পারিস স্যার না তো স্যার গান তো পারিনি স্যার আরে গান পারিস না গান হচ্ছে পারিস না তো আবার উঠছো বসে আর তুই একটা গান কত স্যার কবে ক স্যার তাহলে কবে আচ্ছা ক স্যার তাহলে ধরনু ধর তাহলে ধরনু স্যার আচ্ছা ধর হাই রে কলির কালে আমার বাবাই দিছে বিয়ে বৌমাই বসে না ভালো আমি দিতে বলে হাই রে কলির কালে হাই রে কলির কালে আমার বাবাই দিছে বিয়ে বৌমাই বসে না ভালো আমি কালো বলে হাই রে কলির কালে মাহে সে কুটনি বরে বহে সে জানের জান আজকে রাতে বউ আমারে 3 বার বলতে শোনা জান মাহে সে কুটনি বরে বহে সে জানের জান আজকে রাতে বউ আমারে 3 বার বলতে শোনা জান শ্বশুর শালা আইসা বলে চলো ভাই মার্কেটে যাই ছোট শালি আইসা বলে চলো কালু বেড়ে বেড়ে যাই হাই রে কলির কালে আমার বাবাই দিছে বিয়ে বউ আমায় বসে না ভালো আমি কালো বলে আরে হচ্ছে নাকি আরে আরে মা হে সে গুটনি
শ্বশুর শালা আইসা বলে চলো ভাই মার্কেটে যাই, ছোট শালি আইসা বলে চলো খালু বেড়া বেড়ে যাই, হাইরে কলির কালে আমার বাবাই দিছে বিয়ে। এই সম্মানিত সুধী, আমাদের অনেক ইভেন্ট আছে। मुझे कब थी खबर इसकी, मेरे मन के सिंहासन पर तू सदा को यूं विराजेगा। कोई भी कठिनाई हो या कोई हो मजबूरी, तेरी मेरी एक भी पल हो मेरे ही दूरी। जो पसंद है तेरे ही संग है, तेरी ही ओर देख मुड़ी मुड़ी जाए। उड़ो 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 मुझे आसमानों में जोड़े, उड़ो उड़ो मुझे आसमानों में जोड़े। এখন শুনতে পাচ্ছেন রাত্রি 26:45 সংবাদ। খবর পড়ছে আমি হাবার শিয়াল গুপ্তার বাবা। এই খবর শুনতে পাচ্ছেন দিদি টং কেন্দ্র হতে। খবর পড়ছে আদারপাড়া রাধাকার গোদামের ভেতর থেকে। এই খবর সম্পর্কে আরো কিছু জানতে ফোন করুন 017, এই নম্বরে পাবেন, প্রয়োজনে মিস কল দেবেন এই নম্বরে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরাকের এক বুড়ি কুড়াতে বাড়ি 22 মিনিট পাড়ি ফেলেছে। কদমতলায় গরু গাড়ি ও খাসি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। রাজাকার মোড়ে পিঁপড়ার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। মহখরা বাজার ডিম ফুটে 3 ফকিরনি ঝোলায় আগুন। মহখরা বড়লের নিচ থেকে একটি বিশাল চালের খনি উদ্ধার। মহখরা থেকে কালো কুত্তা নিখোঁজ। মহখরা থেকে একটি মুরগি হারিয়ে গেছে। বড়ল নদীতে আগুন ঘূর্ণিঝড় আপাক লেগে যাচ্ছে। আজকে সূর্য ডুবতেও পারে নাও পারে। এবার বিস্তারিত। প্রথমে দুর্ঘটনার সংবাদ। ইরাকের এক বুড়ি কুটাতে বাড়ি 22 মিনিট পাড়ি ফেলে তার হুমকি দিচ্ছে ইরাকের আখড়ে যদি বুশের কোনো বিমান উন্নয়ন করা হয় তাহলে তার খবর করে দেওয়া হবে। কদমতলায় গরু গাড়ি ও খাসি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। 500টি ছাগল নিহত, 200টি গরু আহত। আহতদের আদিমপুর গোরস্থান মাটিতে হয় এবং নিহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রাজাকার মোড়ে পিঁপড়ার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের কারণে বাসটি সিটকে খাদে পড়ে গেলে বাসটিকে অ্যাম্বুলেন্সে করে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় এবং পিঁপড়াটির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। মহখরা বাজারে ডিম ফুটে 3 ফকিরনি ঝোলায় আগুন। জানা যায় মহখরা বাজার হাটের দিন 3 ফকিরনি কুচি মুরগির দোকানের সামনে গেলে মুরগির দেহের উত্তাপে তাপে ডিম ফুটে 3 ফকিরনি ঝোলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের লোক কাছে আগুন নেভায়। বাকি খবর শুনতে পারেন একটি বিজ্ঞাপন বই বিরতির পর। বর্তমান যুগের মহিলারা খুব খারাপ, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। এই জন্য আমাদের পাতিলাল সরকার একটি গান তৈরি করেছেন। গানটি হলো দপ্তরি কি পটের পটে না বিয়া মাঝের এত গরম সহ্য যে হয় না। দপ্তরি কি মিয়া মাঝের কানের পুর মারতে যেমন যায় যাতে তার সবগুলো দাঁত খুলে পড়ে যায়। জীবনে অনেকবার মিয়া মাঝের কানের উপর চায়
আমি তো মরে যাব মিয়া মাসের তাপে এত মিয়া বাংলাদেশে সাপ্লাই দিছে কে আমি তো মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব এবার উদ্ধার সংকট মোখারা বদল নদীর নিচ থেকে বিশাল কালেকশন উদ্ধার বিজ্ঞানের আশা করছেন এই খোঁজ থেকে আরো 2টি চাল উদ্ধার করা সম্ভব কিছুক্ষণ আগে একটি চাল উদ্ধার করা হয় এর ওজন হলো 26 টন বাকি 2 চালের ওজন 50 টন বলে আশা করা যাচ্ছে এবারে নিখোঁজ সংবাদ মহারাবার থেকে কালো কুত্তা নিখোঁজ যখন কুত্তাটি হারিয়েছিল তখন তার পরনে ছিল লাল শার্ট কালো রঙের সাদা টাই কেউ যদি কুত্তাটি খোঁজ পেয়ে থাকেন তাহলে মহারা আধার ভিতর কুত্তাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে মহারে লাল কুচ্চামুড়ি হারিয়ে গেছে কুচ্চামুড়ির বাচ্চা মহার থানায় মামলা দায়ের করে এবং পুলিশ তদন্ত করার সময় কুচ্চামুড়ির একটি চুল পাওয়া যায় এবং আশা করছে যে কুচ্চামুড়ির চলছিল তার স্বয়ং বড় হয় এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করবে বড়াল নদীতে আগুন সেখানে আগুন নেভানোর জন্য 500 লিটার ডিজেল 200 লিটার পেট্রোল 1000 লিটার কেরোসিন তেল খায় চান্দা পাঙ্গার মাসে ব্যাপক ক্ষতি হয়ে তবে ইলিশ তিন হাঙ্গর মাসের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে এবার আবার সংবাদ ঘূর্ণিঝড় আফতাব হয়ে যাচ্ছে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ি রাস্তা মানা করে দেওয়া হয়েছে এই ঝড় মহাখালী থেকে মহাখালী স্কুল বন্ধ হয়ে যেতে পারে এই ঝড় 50 টন ধুয়ে বাড়ি উড়িয়ে নিয়ে আসবে সাথে সাথে বৃষ্টি হতে পারে শহরের বড় বড় দোকান সরকার অনেক ঝড় বিতরণ করে দেন তার কারণ এই ঝড় 50 টন ধুলাবালি উড়ে নেবে সাইকেলের 1 নম্বর হুঁশিয়ারির সংকেত মোটরসাইকেলের 5 নম্বর হুঁশিয়ারির সংকেত গরু এরকম হুঁশিয়ারির সংকেত নাই এজন্য সরকার ল্যাকটিন বিস্কুট বন্ধ রেখেছেন আজকে সূর্য ডুবতে পারে নাও পারে সূর্য ডুবলে 100 বছর সূর্য উঠবে এবং সূর্য না ডুবলে কোনোদিন সূর্য উঠবে না খবর শেষ করা হলো আল্লাহ হাফেজ এরপর খবর শুনতে পারেন ঢাকার বয়তুল্লাহর বাড়ি ল্যাকটিনের ছাদের উপর থেকে আসসালামু আলাইকুম বসে বাজাও কে তারা বসে গেলে যাও পালিয়ে দাও না কোথাও না মনরি ঘরেতে বসে বাজাও কে তারা বসে গেলে যাও পালিয়ে দাও না কোথাও না বন্ধু তুমি এমন বুঝো না তোমারই প্রেমেতে আমি দিবানা বন্ধু তুমি এমন বুঝো না তোমারই প্রেমেতে আমি দিবানা আমি একটা বড় দেখতে মাল দেখে তোমার তার খাটো তো এটা হ্যালোভিন ঘর আছে না অন্ধকার আছে 5-6 হাত তার লাগবে হ্যালোভিনের বড় একটা মাল দেখতে তার হলে ভালো হতো ডবল তার হলে ভালো হতো আমি ছায়া হলে নাকি তোমার আমাকে সে আলোতে আমি ছায়া হলে থাকি তার বড় হলে সেখানে তুমি তার বেশ ডবল তার থেকে তার হলে হবে আমার তার লাগবে খালি মানে তার দরকার বুঝছো মাল দিলে এক মিটার হলে হবে ব্যাপার না তার বেশি ডবল তার বেশি তারটা তো ওই মাল দিলে হলে হবে তার 7-8 হাত হতে পারে ভালো হয় তার মাল্টিপ্লাকে তার বড় লাগবে দেখো সারা দিশি সেই যে ছোনায় আমি হাওয়া হয়ে মিশি সেই যে ছোনা তুমি দেখো সারা দিশি সেই যে ছোনায় আমি হাওয়া হয়ে মিশি তুমি যে তার রানী সাজনা ও বন্ধু তুমি এমন বুঝো না তবু তোমারই প্রেমেতে আমি দিবানা ও বন্ধু তুমি এমন বুঝো না তবু তোমারই প্রেমেতে আমি দিবানা ও বন্ধু তুমি এমন বুঝো না তবু তোমারই প্রেমেতে আমি দিবানা ও বন্ধু তুমি এমন বুঝো না তবু তোমারই প্রেমেতে আমি ভালো লাগলো দাও ভালো লাগছে